ভারতের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই, মন্তব্য রুহুল কবির রিজভীর। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা এমন আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় না। ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কিনা সেটা ভাবা হবে। শুক্রবার রাজধানী গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায় ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ রসুন আদানি রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না। বিএনপির এ নেতা আরও বলেন, ভারত হয়তো মনে করেছে পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে আমদানি করতে পারবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে ভারতে চিকিৎসা নিতে চায়। কলকাতার হোটেলগুলোতে হাহাকার শুরু হয়ে গেছে। যারা এত ঘৃণা পোষণ করে তাদের দেশে মানুষ যেতেও চায় না। ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, রিপাবলিকান বাংলা টিভি বাংলাদেশে বিভিন্ন এলাকা ভারতের বলে দাবি করছে। তারা যদি এই দাবি করে বাংলাদেশের মানুষও বিহার উড়িষ্যা নিজেদের দাবি করবে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। এজন্য ভারতের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই। আইনজীবীকে খুনের মাধ্যমে তারা হত্যার হোলি খেলার ফাঁদ পেতেছিল। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চট্টগ্রামে আমাদের আইনজীবী ভাইকে হত্যার মাধ্যমে তারা একটি হত্যার হোলি খেলার ফাঁদ পেতেছিল, কিন্তু বাংলার জনগণ ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের মুখে চুলকানি মেরে দিয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা নগরী টাউন হল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা জীবন দেব কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছাড়ব না। এটা আমাদের কমিটমেন্ট। আমরা সমতা, ভালোবাসা, অহিংস ঐক্য, সাম্যের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এদেশের সব ধর্মের বর্ণের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশ আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলেছি, বাংলাদেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়। তিনি বলেন, ভারতের কিছু হলুদ মিডিয়া যখন আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হিন্দু ভাইরা মিছিল করে তার প্রতিবাদ করেছেন। তারা প্রমাণ করেছেন দেশ আমাদের সবার। আমরা ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জামায়াত আমির বলেন, দেশবাসী এখন পূর্ণ স্বাধীনতার স্বাদ পাচ্ছে। যারা অকাতরে জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসে গুম, খুন আর ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে হত্যা করেছে। ষড়যন্ত্র করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। হত্যার ভীষণ নিয়ে তারা নেমেছিল। জাতি 2024 সালে গণহত্যা সহ প্রতিটি হত্যার বিচার চায়। আইনের মাধ্যমে এই বিচার অবশ্যই করতে হবে। তিনি আরো বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে হলে সন্ত্রাস, চাঁদাবাজ, কলঙ্কমুক্ত কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, আমাদের ত্যাগ এখনো শেষ হয়নি। আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আরো অনেক পথ পাড়ি দিতে হবে। যে জাতির নেতারা ঘুমিয়ে থাকে সে জাতি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। এদিকে ষড়যন্ত্র হচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে, মন্তব্য খন্দকার মোশাররফ হোসেনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার সরকার ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছে, অবৈধভাবে একটি দেশে আশ্রয় নিয়েছে। ভারত থেকে তারা ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার। আজকে ছোটখাটো বিষয় নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে সব করা হচ্ছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্দোলনের ফসল আজকের সরকার উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার। এ সরকারকে আমরা সমর্থন করি। একটা নির্বাচনের মধ্য দিয়ে এ সরকারকে জনগণের হাতে ক্ষমতায় দিয়ে চলে যেতে হবে। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার করা উচিত। নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া উচিত। সম্প্রীতির বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয় অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে, সেটাই স্বাভাবিক। সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।